মাইকিং করেও উপকূলবাসীকে আশ্রয় কেন্দ্রে পাঠানো যাচ্ছে না। বাগেরহাটের শরণখোলা উপজেলার উপকূল এলাকায় দেখা গেছে এমন চিত্র। সেখানকার বাসিন্দাদের কেউ এখনও আশ্রয় কেন্দ্রে যাননি, বলছেন আরও পরে যাবেন। রোববার দুপুর 1টার দিকে বলেশ্বর নদীর রায়েন্দা বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা যায় মাইকিং করে উপকূলবাসীকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করছেন স্বেচ্ছাসেবকরা। তবে দুপুর গড়ালেও বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বেড়িবাঁধ এলাকার বাসিন্দাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে বেশিরভাগই জানান এ ধরনের বিপদ সংকেতে অভ্যস্ত তারা, তাই আতঙ্কগ্রস্ত নন। ঝড় শুরু হলে আশ্রয় কেন্দ্রে যাবেন। আবার অনেকে বলছেন তারা শুনেছেন ঘূর্ণিঝড়টি রাতে আসবে, বিকেলের দিকে যদি ঝড় বেশি হয় তাহলে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবেন তারা। এদিকে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় জেলার মোট ৩৫৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সবাই যেন আশ্রয় কেন্দ্রে যায় সেজন্য মাইকিং করা হচ্ছে। অন্যদিকে শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত জানান, ঘূর্ণিঝড় রেমালে যাতে ক্ষয়ক্ষতি কমানো যায় সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুকনো খাবার, ওষুধ ও খাবার পানি মজুদ রাখা হয়েছে।